কোথায় গো? কি গো, কোথায় ছিলাম মায়েরা? শ্রীধাম নবদ্বীপে। এবার আমরা সকলে যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। কি গো, যাবেন তো সকলে? যাবেন তো বাবা? তাহলে চলুন সকলে একবার হাত তুলি। কই বলুন, রাধা রানী কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়, বৃষভানু রাজনন্দিনী কি জয়। চলুন বৃন্দাবনে যাই। রাধা সদ্যম সাধনম যশরাধা মন্তো রাধা মন্ত্রদাত্রী চ রাধা सर्वं राधा जीवनं यश राधा 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 वाचकी तस्य शेष। राधा रानी महारानी कृपा करुणा कृपा करे বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করোনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। একটু উলুধ্বনি দাও। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করোনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী উলুধ্বনি, উলুধ্বনি। কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে রাধে। রাধা নামে মনে শান্তি আনে, রাধা নামে মনে শান্তি আনে। তোরাই কি যাবি রাধা রানী প্রেমের দরিয়া? একবার নেছি নেছি বাহু তোলে বৃন্দাবনে যা।
উলুধ্বনি উলুধ্বনি যে মজেছে রাধা নামে ভাবনা কি রে তার, আমি একা পড়ে আছি করো আমায় পার। যে মজেছে রাধা নামে ভাবনা কি রে তার, আমি একা পড়ে আছি কর আমায় পার। যে মজেছে রাধা নামে ভাবনা কি রে তার, আমি একা পড়ে আছি করো আমায় পার। যে মজেছে রাধা নামে ভাবনা কি রে তার, আমি একা পড়ে আছি কর আমায় পার। যশোদা কয় যুগল চরণ আমি যেন পাই। যশোদা কয় যুগল চরণ আমি যেন পাই। আস্তে আস্তে আরেকবার হাত তুলে রেখে একসাথে রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে, উলুধ্বনি উলুধ্বনি বলো রাধে রাধে। বলো রাধে রাধে বলো রাধে রাধে রাধা নাম নিলে জীবন হয় যে ধন্য, নাই জীবের গতি নাই রাধা নাম ভিন্ন। রাধা নামে নিলে জীবন হয় করতালি দিয়ে। নাই জীবের গতি নাই রাধা নামে ভিন্ন। রাধা নাম নিলে জীবন হয় যে ধন্য, নাই জীবের গতি নাই রাধা নাম ভিন্ন। রাধা নামে নিলে জীবন হয় যে ধন্য, নাই জীবের গতি নাই রাধা নাম ভিন্ন। একই সুরে সবাই একসাথে গাই, একই সুরে সবাই একসাথে গায়। আমরা একই সুরে সবাই একসাথে গাই। একই সুরে সবাই একসাথে গায়। হাত তুলে একসাথে আবার রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে, রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে। বলো রাধে 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 বলিয়ে রাধা রানী কি, জয় বৃন্দাবনেশ্বরী কি, জয় বিশ্বভানু রাজনন্দিনী কি। জয়। আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। আজ এখন আমাদের আস্বাদনের বিষয় ভাই কানাইয়ের গোষ্ঠ বা গোচারণ লীলা। এই যে গোবিন্দ, তিনি রোজ গোচারণে যান, আবার গোচারণ থেকে ফিরে আসে। এবার আমাদের মনে প্রশ্ন জাগবে, আচ্ছা ভগবানকে কি গরু চড়ানো মানায়? কি গো, যিনি ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি আর গরু চড়ানো সাজায়? ইহ জগতে যার চার পাঁচতলা বিল্ডিং থাকে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল হরি বল। ইহজগতে যার একটু টাকা পয়সা বেশি থাকে, একটু ধন দৌলত বেশি থাকে, সে কোনোদিন নিজে কাজ করে না। সে সব কাজের জন্য একটা করে লোক রাখে। কি বাবা রাখে না? ঘরে রান্না বান্না একজন করবে, একজন কাজের লোক আছে। ঘরে বাসনপত্র একজন ধোবে, কাপড় কাচবে, তার জন্য আলাদা লোক আছে। বাইরের কাজকর্ম আরেকজন লোক দেখবে, তাহলে নানা কাজের জন্য সে একটা করে লোক রাখে, তাই তো মা? তাহলে ইহজগতে যার টাকা পয়সা বেশি থাকে, ধন দৌলত বেশি থাকে, সে কোনোদিন নিজে কাজ করে না, সব কাজের জন্য লোক রাখে। আচ্ছা, যিনি ভগবান, আপনারাই বলুন, ভগবানের কি আর টাকা পয়সার অভাব আছে? কি গো মা, আছে? ভগবানের টাকা পয়সারও অভাব নেই, আবার বৃন্দাবনে কাজের লোকেরও অভাব নেই। তাহলে ভগবান নিজের গরুগুলোকে চড়াবার জন্য রাখাল তো রাখতে পারতে। কি গো বাবা, রাখতে তো পারতেন, কিন্তু ভগবান রাখলেন না। সকলে গরুকে ভগবান নিজে চড়ালেন। কেন? ভগবান নিজের গরুকে নিজে চড়িয়ে জগৎবাসীকে শিক্ষা দিলেন যে ওহে কলিহত জীব, তোমাদের সকলকেও নিজের গরুকে নিজেদেরকেই চড়াতে হবে। সবাইকে নিজের গরুকে নিজেদের চড়াতে হবে। কেন? যতই ডাক্তার বলুন, উকিল বলুন, পুলিশ বলুন, মন্ত্রী বলুন, যতই বড় হোক না কেন, প্রত্যেককে নিজের গরুগুলোকে নিজেদেরকেই চড়াতে হবে। এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন, হ্যাঁ গো, ডাক্তারের বাড়িতে, উকিলের বাড়িতে, পুলিশ মন্ত্রীদের বাড়িতে কি আর গরু থাকে? সবার বাড়িতে গরু আছে। কোন গরু আমি একটু পর বলছি। আচ্ছা, এখানে কাদের বাড়িতে মা ভগবতী ওই গরু আছে? যারা আছে তারা একটু হাত তুলবেন, দেখি কাদের আছে। কটা করে আছে? কটা আছে? কেউ বলে একটা, কেউ বলে চারটে, কেউ বলে দুটো। এবার যারা আজকে হাত তুললেন তাদের বাড়িতেও গরু আছে, আর যারা হাত তুললেন না তাদের বাড়িতেও গরু আছে। ওই গরু পুলিশের বাড়িতে, মন্ত্রীর বাড়িতে, সবার বাড়িতে আছে। কোন গরু বলুন তো? এই গরু একটা দুটো নয়, প্রত্যেকের এই দেহ বাড়িতে 6টা করে আছে। কি গরু বলুন তো বাবা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আর ভগবান এই গরুগুলোকে বললেন, এই গরু চড়ানোর জন্য অন্য লোকে হবে না, নিজেদের গরুকে তোমাদেরকে নিজেকেই চড়াতে হবে। তাই গৌর হরি বল। আপনাদের যে সাধারণ গরু, ওই গরুগুলোকে ঘরে বশ করা যায়, কিন্তু এই যে গরু 6টা গরু, এই গরুগুলো বড়ই চঞ্চল, বড়ই দুষ্টু। এগুলোকে ঘরে বশ করা যাবে না। এগুলোকে বশ করতে হলে এই হরিবাসরে এসে বসতে হবে, হরি কথা শুনতে হবে, তবেই আমাদের 6টা গরু বশ হবে। আজকে বৃন্দাবনের অবস্থাটি কেমন জানেন? গোবিন্দ ঘুমিয়ে আছে, আর মা যশোমতী গোপালকে ডাকছে। আসুন একবার করতালি দিয়ে আমরাও গোবিন্দকে জাগিয়ে নিই। কেমন করে ডাকছে দেখুন মা যশোমতী। ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল। নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, সবাই করতালি দিয়ে লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন মণি, ওঠো বাছা হয়েছে সকাল। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন
আকাশে উড়ছে কত নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলি কত কলিয়াখি। নীল আকাশে ঘুরছে কত নানা রঙের পাখি, কাননে কুসুমে ঘেরি কত কলি আঁখি। সকলে ডাকিছে তোমায় ওরে ও গোপাল, সকলে ডাকিছে তোমায় ওরে ও গোপাল। ঘুমায় না আর দেখো হয়েছে সকাল। ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল। গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল। দাই গৌড় হরি বল হরি বল। যাবে একটু উলুধ্বনি, হরি বল হরি বল হরি বল। যাবে আজ এখন আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ বা গোচারণ লীলা। তাহলে প্রথমে জানব গোষ্ঠ কি। গো শব্দের অর্থ হচ্ছে গরু, পাল শব্দের অর্থ হচ্ছে সমষ্টি। যেখানে গরুর পাল একত্রিত হয়ে চারণ করে সেই স্থানটিকে বলা হলো গোষ্ঠ। আর যারা গরু চড়ায় তারা হচ্ছে গরু চড়ানো রাখাল। আমরা বৈষ্ণব পদাবলিতে পাই বোঝে আহেরিনী অর্থাৎ গোয়ালাদের বাস ছিল, আর গোধ্যানও ছিল তাদের প্রধান কাজ। তাই বোঝো রাখালগণ তারা প্রত্যেক দিন একত্রিত হয়ে গোধ্যানও নিয়ে গোচারণে যেত। আজকে গোবিন্দ সেই রাখালদের সাথে গোচারণে যাবে, কিন্তু সেই কথা শুনে মহাজন বলছে আমরা যে জানি স্বয়ং শ্রীকৃষ্ণের নেই গোচারণ লীলা, আর রাধার নেই বিরহের জ্বালা। করুণাময় করুণা করে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য নানা সময়ে নানা লীলা করেছে। তার মধ্যে এক বিশেষ লীলা আজ এখন আমাদের আস্বাদনের বিষয়, এই গোষ্ঠ বা গোচারণ লীলা। আচ্ছা আপনারা বলুন তো, ভগবান গোষ্ঠ গোচারণ কখন করলেন, কোন সময়টায় বলুন? কি গো, সন্ধ্যাবেলায় নাকি? গোষ্ঠ করলেন কখন ভগবান? দুপুরবেলায়? কখন? সকালবেলায়, প্রভাতকালে। কেন করলেন? ভগবান প্রভাতকালে গোচারণ করলেন আর বললেন ওহে কলিহত জীব, তোমাদেরকেও এই ছোট্টবেলা থেকে, শিশুকাল থেকে 25 বছরের মধ্যে নিজের ইন্দ্রিয়রূপী গরুগুলোকে যদি সঠিকভাবে চারণ করতে না পারো, যদি দেরি হয়ে যায়, এইগুলোকে আর বশ করা যাবে না। এইগুলোকে বশ করতে গেলে ওই শিশুকাল থেকে 25 বছরের মধ্যে বশ করতে হবে। তাই ভগবান প্রভাতকালে গোচারণ করার কথা বললেন। আমাদের মানুষের মধ্যে আছে 50টি গুণ, দেবতাদের মধ্যে আছে 55টি গুণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আছে 7টি গুণ, আর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আছে 64 প্রকার গুণ। আর এই 64 প্রকার গুণের অধিকারী সেই ভগবান শ্রীকৃষ্ণ প্রভাতকালে ঘুম থেকে উঠে মুখ প্রক্ষালন করে কি করছেন? পদাবলীর প্রথম পদ, কিবা বসিয়া মা মায়ের ও মায়ের
আহাননি খেতে খেতে বলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে বলে রে ও বলে রে আহারে আরে কি বা বসিয়া বসিয়া মায়ের অরিঠে না নাইরি রে নাইরি রে নাইরি রে না 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 দিছে না না বসিয়া মায়ের বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে বলে রে বলে রে আরে কি বা বসিয়া বসিয়া মায়ের কোলে বলে দেমা 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 আমায় সাজাইতে মা দিমা বলে দেমা দেওয়ায় সাজায়ে বলে দেখ রে দেখ রে কত বেলা হলো বলে দেখ রে কত বেলা হলো বলে দেমা দেমা আমায় সাজাই দে মা বলে দেওয়ায় আমায় সাজায়ে দে মা বলি দেখ রে কত বেলা হলো বলে দেখ রে কত বেলা হলো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো বলি গোষ্ঠে যাবার সময় হলো বলে দেমা আমায় সাজাই দে মা বলে দেওয়ায় সাজাই দেবা বলাই দাদার সাথে গোষ্ঠে যাব বলাই দাদার সাথে গোষ্ঠে যাব বলি দেখ রে কত বেলা হলো বলে
মা, ও মা, আচ্ছা ছেলে মেয়ের সমস্ত কথা যদি মা বাবা শুনতে লাগে ছেলে মেয়ে বিগড়ে যাবে না? মা যশোমতী বলছে তুই যেমন বলছিস বলে যা, তোর কথা শুনলে তবে না। তাই আজকে যত গোপাল মা মা বলে ডাকে, মা কি করছে জানে? ওই ক্ষীরসর নবনী ভালো করে নিয়ে গোপালের মুখে দিয়ে দিচ্ছে, আর গোপাল খাচ্ছে, আর খেতে খেতে বলছে মা, ও মা, তুমি আমার কথা শুনছো না? শোনো না। মা বলছে কি হয়েছে, কি বলবি? বলি ও মা, মা গো আমি গড়তে যাব। কি বললি? কোথায় যাবি? আমি গড়তে যাব। কোথায় যাবি তুই? ঠিক করে বল। গড়তে যাব মানে বুঝতে পারছেন তো? গোপালের আধো বলি এখনো ঠিক করে উচ্চারণ করতে শেখেনি, আর বলছে কিনা আমি গোষ্ঠে যাব। মা আপনি সঙ্গে সঙ্গে বকে দিয়েছে, এই চুপ করে বসে আছিস, কোলে বসে থাক। নবনী খাচ্ছিস, নবনী খা, বেশি কথা বলবি না। যেই বকে দিয়েছে মুখ ফুলিয়েছে, রাজার ছেলে তো রাগ একটু বেশি। মা যশোমতী হাসছে আর বলছে দেখো দেখো, রাগলে আমার গোপালকে কি সুন্দর দেখতে লাগে। অমনি গোপাল মনে মনে চিন্তা করছে, না না, মাকে বেশি রাগ দেখালে চলবে না, সমস্ত কিছু মায়ের হাতে। মা যদি অনুমতি না দেয় আমি যে গোষ্ঠগোচারণে যেতে পারবো না। তাই আজকে গোপাল কি করছে? আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই যে গোষ্ঠলীলা শুনতে বসেছেন, এখন কিন্তু ভগবান গোবিন্দকে ভগবান ভাবলে হবে না, ছেলে ভাবতে হবে। কারণ ছেলে যদি না ভাবেন রস আস্বাদন করতে পারবেন না। আজকে যে ভগবানের ইচ্ছা বিনা একটা পাতাও লড়ে না, আর সেই ভগবান কিনা মায়ের অনুমতি ছাড়া গোচারণে যেতে পারে না। কেন? গোবিন্দ বললেন, যোগীর যোগ দ্বারা আমার বাধা যায় না, মুনির মন দ্বারা বাধা যায় না, ধনির ধন দ্বারা বাধা যায় না, একমাত্র অহং ভক্ত পরাধী। ভক্তির প্রেম ভক্তিরই আমি অধীর, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তির প্রেম ভক্তির কাছে গোবিন্দ বাধা পড়ে। তাই মা যশোমতীর যে বাৎসল্য প্রেম, সেই প্রেম দিয়ে গোবিন্দকে বেঁধে রেখেছে। মায়ের হাতের পুতুল হয়ে গেছে গোবিন্দ। উঠতে বললে উঠতে হয়, বসতে বললে বসতে হয়, খেতে বললে খেতে হয়। এবার গোবিন্দ দেখছে মায়ের কাছে কাজটা হাসিল করতে হবে, অনুমতিটা তো আদায় করতে হবে, বেশি রাগ দেখালে হবে না। তাই কি করেছে, ওই ছোট্ট গোপাল ধীরে ধীরে উঠে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। একবার অনুভব করুন, ওই যে ছোট্ট গোপাল, 3 বছর বয়স, বেশি বয়স না, গোলগাল চেহারা রাজার ছেলে, হাতে সোনার বালা, পায়ে সোনার নপুর, ওই কোকড়ানো চুল, মা কত সুন্দর করে ঝুঁটি বেঁধে দিয়েছে। তারপরে আবার সুন্দর করে মণিমুক্তা গাঁথা, মাথায় আবার কি গো, ময়ূর পুচ্ছ। চোখ বন্ধ করে একবার অনুভব করুন, দেখতে পাবেন নিজের নিজের হৃদয়ের মন্দিরে বসে আছে। এবারে গোবিন্দ কি করেছে, ওই হাত দুটো দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা শোনো না, আমি গোষ্ঠে যাব। দেখো আমি কত বড় হয়ে গেছি, আজ 3 বছর বয়স আমার। কত বড় হয়েছে গো গোপাল। মাকে বলছে আমার 3 বছর বয়স, আমি কত বড় হয়ে গেছি দেখো। আমি বড় হয়েছি, আর আমি থাকতে বাবা কিনা গোচারণে যাবে? তা কি হয়? ছেলে বড় হলে বাবার কাজের দায়িত্ব তো ছেলেকে নিতে হয়। আমি থাকতে বাবা কেন গোচারণে যাবে? তুমি আমায় সুন্দর করে সাজিয়ে দাও, আমি আজকে গোচারণে যাব। তাই মাকে বলছে, মা গো আমাকে কেমন করে সাজাবে জানো? কেমন করে সাজাবে শোনো। পড়াইয়া পিত ধরা
মন্ত্র পড়ি বাঁধো মা চূড়া। আর পড়াইলে আমার পিতরানা মন্ত্র পড়ি রচনা আর চরণে পড়া হলো পুরমা, চরণে পড়া হলো পুর। সভারে আরে পড়ে দেব চরণের মরণ পুরা। আমায় সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, দাদার সাথে গোষ্ঠী যাব, সাজায়ে দাও মা, দাদার সাথে গোষ্ঠী যাব, সাজায়ে দাও মা। দাদার সাথে গোষ্ঠী যাব, সাজায়ে দাও মা। মা কি বলছে, মা তুমি আমার পিতো ধরা পরিয়ে দাও, মন্ত্রপুত করে চূড়া বেঁধে দাও, আর কি করবে জানো? অলোকা তিলোকা ভালে বনমালা দে মা গলে। অলকতি লোকা ভালে বনমালা দে মা গলে। শিঙা বেনু মুরলি নিশান মা, আর শিঙা বেনু মুরালি নিশান পড়ায়ে দাও মা, পড়ায়ে দাও মা, পড়ায়ে দাও মা, পড়ায়ে দাও মা, ধরা চূড়ায় এনে পড়ায়ে দাও মা। ধরা চূড়ায় নে পড়ায়ে দাও মা। নাচি নাচি গোষ্ঠে যাব, পড়ায়ে দাও মা। নাচি নাচি গোষ্ঠী আজি গগনে কত বেলা হলো, নাচি নাচি গোষ্ঠী যাব, গগনে কত বেলা হলো, নাচি নাচি গোষ্ঠী যাব, হরি 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 বলে হৃদয় গৌর হরি বল, হরি বল হরি বল। গোষ্ঠী যাব, হরি 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 বলে নাচি নাচি গোষ্ঠী যাব। বন ফুলের মালা এবার গোপাল যতই বলে, মা আমাকে ধরা চূড়া পরিয়ে দাও, আমাকে নূপুর পরিয়ে দাও, আমাকে সুন্দর করে গোষ্ঠীর সাজে সাজিয়ে দাও, মা কোনো গ্রাহ্যই করছে না। গোপাল দেখছে না এভাবে হবে না, এবার কি করেছে, মায়ের হাত দুটোকে ধরেছে। ও মা আমার কথা শোনো না, তুমি আমার কথা শুনছো না। মা রেগে গিয়ে বোঝে, তোর কথা কি শুনবো, তুই ছোট্ট ছেলে, তোর কথা আমি কি শুনবো রে? তুই তো তখন থেকে বলেই যাচ্ছিস গোষ্ঠী যাব, গোষ্ঠী যাব, গোষ্ঠী যাব, তোর কথা আমি কি শুনবো? তুই আমার মা না আমি তোর মা? আমি তোর মা, আমি যা বলবো তুই তাই শুনবি। বলি তুই কি ঠিক করবি নাকি তুই কোথায় যাবি না যাবি? আমি ঠিক করব তুই কোথায় যাবি না যাবি, চুপ করে ঘরে বসে থাক। গোপাল এবার মনে মনে ভাবছে, দেখেছো কত হাসলাম, কত লীলা করলাম, কত কি করলাম, আমার মায়ের মন আমি গলাতে পারলাম না। এবার মাকে আবার ডাকছে, ও মা ওই দেখো রাস্তায় কারা দাঁড়িয়ে আছে, একবার দেখো। বলে কারা দাঁড়িয়ে আছে? ওই যে বিশাল অর্জুন দাম সুবলাদি বলরা, দেখো সবাই দাঁড়ায়ে আছে পথ, সবাই দাঁড়াইয়ে আছে পথে। মা বলছে, হারে ওরা পথে দাঁড়িয়ে আছে কেন? শুনবে, আমি ওদের রাখাল রাজা,
আমি ছাড়া ওরা গোষ্ঠে যাবে না। ও তুই রাজা, তাহলে যেমন রাজা তার তেমন প্রজা। রাজাই বলো আর যাই বলবে বলো, গোষ্ঠে তোমায় আমি পাঠাবো না। এবার গোপাল থাকতে না পেরে বলছে, ও মা কেন পাঠাবে না? কারণটা তো কিছু আছে, বলো না মা কেন পাঠাবে না? মা এবার গোপালকে আদর করে কোলে বসিয়ে বলছে, ওরে আমার নীলমণি প্রাণের গোপাল, তুই আমার 7 নয় 5 নয়, সবে আমার একমাত্র প্রাণের গোপাল, একমাত্র প্রাণের গোপাল। জানিস বাবা, এই বৃন্দাবনের মাঝে কত গোপেশ্বরের পূজা করে, কত সাধনা করে, কত কষ্ট করে আমি তোকে পেয়েছি, আর তুই কিনা আমায় ছেড়ে চলে যেতে চাইছিস বাবা। এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে, কি জানি? মা বললেন কি গোপেশ্বরের পূজা করে। আচ্ছা গোপেশ্বর কে গো? কে বলুন তো? হ্যাঁ, দেবাদিদেব ভোলানাথ, বৃন্দাবনে গোপেশ্বর, পুরীতে ভুবনেশ্বর, আর নবদ্বীপে বুড়ো শিব। যেখানেই যাবেন না কেন ভোলা বাবা বসে আছে। তাই বলছি, গোবিন্দের কৃপা পাওয়ার আগে যদি ভোলানাথের কৃপা পেয়ে যাও, ভোলানাথকে একটা কথাই বলবে, বাবা তোমার মতো যেন কৃষ্ণ প্রেমে পাগল হতে পারিনি, তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। তাই মা বলছি, ওরে গোপাল রে, এই বৃন্দাবনে কত গোপেশ্বরের পূজা করে, কত সাধনা করে তোকে পেয়েছি। তুই যদি গোষ্ঠে চলে যাস, আমাকে কে মামা বলে ডাকবে? কে বলবে, মা আমার খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও? তোর মুখে মা ডাক শুনবার জন্য আমি কেমনভাবে বসে থাকি তুই জানিস? চাতক যেমন এক বিন্দু জলের আশায় আকাশ পানে চেয়ে থাকে, ভ্রমর যেমন মধু প্রাণীর আশায় ফুলের দিকে ছুটে যায়, আমি তোর মুখে একবার মা ডাক শুনবার জন্য সারাদিন অপেক্ষা করে বসে থাকি বাবা। তুই যদি গোষ্ঠে চলে যাবি, আমায় মামা বলে কে ডাকবে? আর তাছাড়া এই বৃন্দাবনে কত অগাসুর বগাসুর পুতনা আছে, তারা যদি তোর কোনো ক্ষতি করে ফেলে, আমি তো আর প্রাণে বাঁচব না রে বাবা। তাই পদকর্তা বলছি, আজ মায়ের দশাটা কেমন জানো? আজ গোপাল গোঠে যাবে শুনি, যাবে শুনি সজল নয়নে রানী, রানী অচেতনে ধরণী লুটা, ধরণী লুটা। পদকর্তা তখন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ তোমার মা যখন চাইছে না, মায়ের মনটাকে কাঁদিয়ে তুমি আর যেও না। তাই পদকর্তা বলছে, বিপ্রদাসে ঘষে বলে, বিপ্রদাস ঘষে বলে, গোপাল এই বয়সে গোঠে গেলে, বয়সে গোঠে গেলে, প্রাণে কি বাঁচিতে পারে মা, প্রাণে কি বাঁচিতে পারে মা। আর এদিকে হয়েছে কি, আজকে শ্রীদাম সুদাম দাম বলরাম আজকে সবাই এসেছে, গোচারণে যাবে বলে সবাই একত্রিত হয়েছে, কিন্তু সকল রাখালের নয়নের মণি প্রাণের কানাই আসে না। কানাইকে সবাই খুব ভালোবাসে, কিন্তু মা যেহেতু গোষ্ঠে যাওয়ার সময়টা পেরিয়ে যাচ্ছে, তাই সুবলকে ডেকে শ্রীরাম বলছে, এই সুবল রে, এই কানাইয়ের কি ব্যাপার বলতো? এত বেলা হয়ে গেল কানাইয়ের পাত্তা নেই। সুবল বলছে, কানাইয়ের কথা ছাড়তো, ও যদি একবার মায়ের কোলে ওঠে, ওর আর কারো কথা হুঁশ থাকে না। ওর মা যে কেমন মা, একবার ছেলেকে কোলে নিলে নামানোরও হুঁশ থাকে না। দাম বলছে, এই শুধু শুধু মায়ের দোষ দিচ্ছিস কেন? যতই হোক কানাই রাজার ছেলে, তাই ভাবি রোজ রোজ সখারা ডাকতে আসুক, না ডাকলে যাব না। এক সখার আগে বলেই ফেললো, হারে আমরা কানাইয়ের মাইনে করা চাকর, আমাদেরকে মাইনে দিয়ে পুষে রেখেছে যে রোজ রোজ ওকে ডাকতে যাব। তখন আর এক সখা বলছে, শোন, আজকে যদি কানাই ধেনুর পাল নিয়ে
আসে ওর ধেনুর পালকে ভিনু করে দেব, ওর সাথে কেউ কথাও বলবো না। শ্রীরাম বলছে ওর সাথে কথাও যদি না বলবি, ওর ধেনুর পালকে যদি আলাদাই করে দিবি, তাহলে ওর জন্য দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে লাভ কি? ও ওর ধেনুর পাল নিয়ে যাবে যাবে না যাবে না যাবে, চল আমরা আমাদের ধেনুর পাল নিয়ে যাই। তাই আজকে সকলে শাখাগণ নিজের নিজের গোধেনু নিয়ে পাচনি নিয়ে হই হই করছে আর বলছে কানাই ছাড়া গোচারণ হবে, আজ কানাই ছাড়া গোচারণ হবে, আজ কানাই ছাড়া গোচারণ হবে। কি গো বাবারা, কানাই ছাড়া গোচারণ হবে? আপনাদের কি মনে হয় হবে? হবে? হবে না। কানাই ছাড়া গোচারণ হয়, কিন্তু মানুষ যখন ক্রোধে ডুবে যায়, অহংকারে ডুবে যায়, ধীরে ধীরে ভগবানের কাছ থেকে দূরে সরে যায়। তাই আজকে এরা তো শ্রীরাম সুদাম, এরা তো ভগবানের সখা, তারা যখন ক্রোধে ডুবে গেল, অহংকারে ডুবে গেল, তারাও ধীরে ধীরে ভগবানের কাছ থেকে দূরে সরে গেল। তারা যখন চিৎকার করে বলছে কানাই ছাড়া গোচারণ হবে, বলাই দাদা এতক্ষণ সব চুপ করে শুনছিল। থাকতে না পেরে বলাই দাদা বলছে, হারে তোরা কানাইকে ছাড়া গোচারণে যাবি বটে, কিন্তু ফিরতে পারবি কিনা আমার সন্দেহ আছে। সখারা বলছে কেন কেন? আমরা রোজ যাচ্ছি বৃন্দাবনের সকল রাস্তা আমরা চিনি, যেতে যখন পারবো ফিরতে কেন পারবো না? আমি সে কথাটা বলিনি রে, তোদের মনে আছে সেদিনকার কথা? কোন দিনকার কথা? ওই যে যেদিন বকাসুর তোদের টপাটপ গিলে ফেলল, ভাই কানাই যদি এসে তোদের না বাঁচাতো বলতো, তোদের আজ কি হতো? সখাগণ বলছে কেন? এতদিন আমরা বকাসুরের পেটে হজম হয়ে যেতাম। আরে যেদিন গুহামনি করে অগাসুরের পেটে ঢুকেছিলিস, ভাই কানাই যদি গিয়ে তোদের না বাঁচাতো কি হতো? বলছে কেন? ওই অগাসুরের পেটে আমরা অম্বল হয়ে যেতাম। আরে কানাই ছাড়া তোরা গোচারণে যাবি? যদি কারো পেটে ঢুকিস তোদের কে বাঁচাবে? সকল রাখালের গরম ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। তাই তো যতবার বিপদে পড়েছি রক্ষা করেছে কানাই, যতবার কারো পেটে ঢুকিয়েছি বাঁচিয়ে এনেছে কানাই। কানাইকে ছাড়া গোচারণে যাব? আবার কংসের দূত আসা যাওয়া করে, একা একে পেলে কাউকে রেহাই দেবে না। আর যেই এই কথা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাখাল বালক সমস্ত সবাই ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে বলছে, দাদা আমরা তো রাখাল, আমাদের অত বুদ্ধি শুদ্ধি নাই দাদা, তুমি যা বলবে আমরা তাই করব। বলাই দাদা বলছে, সোজা পথে এসো বাছাধন, সোজা পথে এসো, তাহলে কানাই ছাড়া গোচারণ হবে? সখাগণ বলছে, না না না, কানাই ছাড়া গোচারণ হবে না, কানাই ছাড়া গোচারণ হবে না, কানাই ছাড়া গোচারণ হবে না। তাই এবার সমস্ত সখা মিলে তারা কানাইকে ডাকতে যাচ্ছে। এবার শ্রীরাম পথে যাচ্ছে, আর যেতে যেতে বলছে, ভাই রে, সারা জীবনে তোর সঙ্গ করলাম ভাই, কিন্তু তুই কখন কি যে ভাবে থাকিস তা আমরা জানতে পারলাম না। কিছু বুঝি বা না বুঝি, কিছু জানি বা না জানি, একদিন তোদের ওকে দেখতে না পেলে আমাদের অবস্থা কেমন হয় জানিস? শ্রীরাম বলছে, কানাই শ্রীরাম যা ইয়া কাহে, নন্দের নন্দনা, শ্রীরাম যা ইয়া
যন্ত্রণা বুঝিতে না পারি কানা মন্থনা কানাই তোমার মন্থনা তোর মন্ত্রণা কিছু বুঝি না তোর মন্ত্রণা কিছু বুঝি না তোর মন্ত্রণা কিছু বুঝি না তোর মন্থনা কিছু বুঝি না তুই কখন কি যে ভাবে থাকি তুই কৃপা করে না জানালে কখন যে কোন ভাবে থাকি তুই কৃপা করে না বোঝালে কখন যে কোন ভাবে থাকি কৃপা করে না বোঝালে মন্থনা জানা যায় না কৃপা করে না বোঝালে তোর মন্থনা জানা যায় না হৃদয় গৌর হরি বল হরি বল। আরে কখন কোন ভাবে থাকি কৃপা করে না বোঝালে কোন ভাবে কৃপা করে না বোঝালে যদি মন্থনা কিছু বোঝা যায় না কানাই রে এবার সকল সখাগণ তারা যখন নন্দরাজার গৃহে এসে সিংহ দরজা পেরিয়েছে, পেরিয়ে তারা গোবিন্দকে খুঁজছে, কোথাও গোবিন্দের দেখা মিলল না। এবার একটা একটা করে যে 9টা দরজা পেরুল, হৃদয়ে যখন নববিধা ভক্তির উদয় হলো, অমনি তারা দেখতে পেল কানাই আজ অধোবদনে নিজের আঙ্গিনাই মাঝে বসে আছে। ধরা চূড়া বনে গোষ্ঠীর সাজে সেজে সে আজকে অধোবদনে বসে আছে। কানাইয়ের মুখটা এত মলিন হয়েছে, দেখে মনে হচ্ছে কানাই আজ অনেক বড় বিপদে পড়েছে। আর এত বড় বিপদে পড়েছে, তাকে যদি কেউ উদ্ধার না করে সে উদ্ধার হতে পারবে না। তা দেখে সখাগণ কেউ কানাইয়ের কিছু বলতে পারছে না, নিজেদের মধ্যে সকলে ফিসফাস করছে। এবার এক সখা থাকতে না পেরে কানাইকে গিয়ে বলছে, ভাই ভাই কানাই রে, কানাই রে তুই যে গোষ্ঠী যাবি না ভাই, আমাদেরকে কালকে বলে দিতে পারতিস, তাহলে তোর জন্য কেউ অপেক্ষা করতাম না, যা ভালো মনে হয় তাই করতাম। কিন্তু কানাই, তোকে ছাড়া যদি গোচারণে যাই ভাই, আমাদের অবস্থাটা কেমন হয় তুই জানিস? শুধু আমরা কেন, আমাদের প্রত্যেকের ওই ধবলি শ্যামলি সখারা তারা কেমন করে জানিস? তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পার, মাঠে গেল পার। তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল কানাই, মাঠে গেল পাল। উন্মত্ত হইয়া বেড়ায়,
তোর সঙ্গ ছাড়া যেতে না রে। কানাই সঙ্গে আছে একবার না। একবার হরি 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 বলে কানাই সঙ্গে হরি আছে বলে। কি না? ছাড়া যেতে না রে। কানাই সঙ্গে আছে কি? তারা সঙ্গ ছেড়ে যেতে না রে। সখা বলছে দেখ কানাই, বৃন্দাবনে শুধু আমরা নয় ভাই, যারা ধবলি শ্যামলি তোকে ছাড়া যদি তারা গোচারণে যায়, তারা এক পা আগায় আর দু পা পিছায়, আর শুধু তাকিয়ে তাদের চোখে জল পড়ে, আর মুখে তারা হাম্বা হাম্বা গো গো করে শব্দ করে। গো গো বলতে যেন তারা গোবিন্দ বলে। তারা তো গাভী, যতই পাচুনি দিয়ে আঘাত করি না কেন কিছুতেই তারা তোকে ছাড়া যেতে চায় না। তারা যেন বলতে চায়, হে গোবিন্দ, কত জনমের সৌভাগ্যের ফলে তুমি আজ আমাদের সঙ্গ দান করছো। সঙ্গ দান করেছ, তবে কেন আজ সঙ্গ হতে বঞ্চিত করছো দয়া। কেন সঙ্গ হতে বঞ্চিত করেছ দয়া। তুমি এভাবে সঙ্গ হতে বঞ্চিত করো না। আমাদের এই জন্ম যাচ্ছে যা, পর জন্ম বলতে যদি কিছু থাকে, যেখানেই জন্ম দিও না কেন, একবার হরি বলার মতো, একবার কৃষ্ণ বলার মতো যেন জন্ম দিই। আমরা যেন একবার সেই জন্ম পেয়ে আমরা যেন হরি বলা, হরি বলার জন দিয়া। ও গো মাদামিয়া গো, একবার হরি বলা হরি বলা জন জন্ম দিয়া আমরা আর তো কিছু, হরি বল হরি বল হরি বল। আর তো কিছুই চাই না দয়া। যেন হরি হরি বলা, হরি বলার জন দিও। ওই আমি আর তো কিছু চাই না গো। ও গো দয়াল, আমায় হরি বলা হরি বলা হরি বলা, এই বদন দিও। শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমাদের হরি হরি বলা, হরি বলার জন আমি না হরি নামে ছাড়া, নামে ছাড়া কেন না হই গো। কেন আমায় হরি বলার মত আমায় বদন দিও।
কিছুই চাই না দয়া, আমায় হরি বলা জনম দিও। শুধু এ জন্মে নয় জন্মে হরি কথা বদনে বলিতে পারি। আমি এখন থেকে জানাই রাখি, যেন হরি বলাই আমার বদনে দিও। আমার তখন বলা হইবা না। আমি আগে থেকে আমি বলে রাখি, শুধু এ জন্মে না জন্মে জন্মে যেন হরি কথায় আমি বলিতে পারি। শুধু এ জন্মে না জন্মে জন্মে যেন হরি বলা বদন দিও। শুধু এ জন্মে না জন্মে জন্মে যেন হরি কথা বলিতে পারি। আমি আর তো কিছু চাই না হরি, যেন হরি বলাই আমার বদনে দিও। শুধু এ জন্মে নাই জন্মে জন্মে হরি কথা বলতে পারি। আমি হরি না করতে পারি, হরি কথা বলতে পারি। যেন হরি নাম আমরা শুনতে পারি। হরি বলে ডাকতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে যেন জন্মে হরি কথা মুখে বলতে পারি। হরি নাম শুনতে পারি। হরি কথা বলতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে হরি কথা বলতে পারি। একবার হরি 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 বলে হরি কথা হরি বলতে বল হরি বল। হরি নয় জন্মের মতো হরি কথা বলতে। হরি জন্মে নয় জন্মের মতো হরি কথা বলি। যেন হরি কথা বলিতে পারি। ধেনুবৎসগণ বলছে ভাইরে, কত জনমের সৌভাগ্যের ফলে শুধু ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা দেখুন, আপনাদের সহযোগিতা বিনা, আপনাদের সাহায্য বিনা এত বড় হরিসভা কি হতে পারে বলুন। তাই জেঠুরা থালার নিয়ে যাবে, ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, আপনারা যতটা পারবেন ভগবানের উদ্দেশ্যে দান করবেন। নিতাই গৌর হরি 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 বল হরি বল। গাভীরা বলছে যে ভাই কানাইকে, যে গোবিন্দ কত জনমের সৌভাগ্যের ফলে তুমি আমাদের সঙ্গ দান করো দয়া। তবে কেন কেন এভাবে আজকে সঙ্গ হতে বঞ্চিত করে দিচ্ছ? এভাবে বঞ্চিত করো না। এ জন্মে না হয় আমরা গাভী কুলে জন্মেছি, তবে যে কুলে পরজন্মে জন্ম দাও না কেন, একবার যেন আমরা হরি বলার জন্ম পাই, একবার যেন কৃষ্ণ বলার জন্ম পাই। তাহলে বৃন্দাবনের গাভীরা তারা যদি তোর সঙ্গ ছাড়া যেতে পারে না, কানাই তুই ভেবে দেখ, আমরা তোর সখা, আমরা তোকে ছাড়া গোচারণে কেমন করে যাব? যেই এই কথা বলেছে, ভাইরে তুই কি আমাদের সাথে গোচারণে যাবি না? তাই সখাগণ বলছে, কানাই হ্যাঁ দে রে কানাই ভাই, কানাই ভাই তুই কি আমাদের সাথে গোষ্ঠে যাবি না ভাই? যাবি না ভাই? দেখ গগনে কত বেলা হয়েছে, দেখ গগনে কত বেলা হয়েছে, গগনে যে অনেক বেলা হয়েছে ভাই। এই বৃন্দাবনে সবাই তোকে কত ভালোবাসে জানিস? তোর জন্য বৃন্দাবনের সবাই ক্ষীরসর নবনী সাজিয়ে রাখে,
আমরা যদি যাই কেউ আমাদেরকে দেয় না। হ্যালো। তুই যখন যাস সবাই তোকে সেই ভক্তবৃন্দদের কাছে- ক্ষীরসার নবনী দেয়। আর এই আজকে সখারা বলছে ভাই রে, বৃন্দাবনে সকলে তোকে ক্ষীরসর নবনী দেয়, আর তুই সেই ক্ষীরসর নবনী এনে আমাদেরকে খাওয়াস। শুধু তাই না, ওই বৃন্দাবনে বনে যখন গোচারণে যায় আমাদের খিদে পেলে তুই ফল মূলে কত কিছু এনে খাওয়াস। শুধু কি তাই? তাই নয় রে, শুধু তাই নয় ভাই, আরে মরিলে না মরি কত আপদ এরাই, মরিলে না মরি কত আপদ এরাই, আরে মরিলে না মরি কত আপদ এরাই, মরিলে না মরি কত আপদ এরা আর জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই। জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই আমরা তোর মতো ভাই চাই রে, তোর মতো ভাই চাই, আমরা তোর মতো ভাই চাই, তোর মতো ভাই চাই। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোর মতো ভাই চাই। এ জন্মে নয় জন্মে একবার হরি 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 বলে হরি বল হরি বল হরি বল। হরি 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 বলে, এ জন্মে নয় জন্মে জন্মে হরি 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 বলে, এ তোর জন্মে নয় জন্মে জন্মে তোর মতো ভাই পাই রে। বলছে ভাই কানাই, এই বৃন্দাবনে অগাসুর বগাসুর পুতনা কতভাবে আমাদেরকে গ্রাস করেছে, হত্যা করতে এসেছিল, তুই সকলকে বধ করে আমাদেরকে উদ্ধার করেছিস। তোর সঙ্গে থাকলে পরে আমাদের কোনো বিপদ হয় না, তুই সকল বিপদ থেকে আমাদের রক্ষা করিস। তাই তোর মতো ভাই বিধাতার কাছে আমরা জন্মে জন্মে কামনা করি। ভাই রে, আমরা যখন তোর সাথে গোষ্ঠী খেলা করে বাড়ি ফিরে যাই, আমাদের মা আমাদেরকে হাত পা ধুয়ে মুছিয়ে খাইয়ে দাইয়ে নিজের কোলে ঘুম পাড়িয়ে রাখে। মায়ের কোলে আমরা বড় সুখেই থাকি। আর ঘুমিয়ে যখন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নতে কি দেখি জানিস? তুই আমাদের সাথে খেলা করছিস, খেলা করতে করতে তুই হঠাৎ কোথায় যেন চলে যাস, আর তোকে না দেখতে পেয়ে আমরা কানাই কানাই বলে চিৎকার করি। ভাই, তোর কি সেসব দিনের কথা মনে নাই? তুই কি আমাদের সাথে গোষ্ঠে যাবি না ভাই? কানাই বলছে, ওরে শ্রীরাম, দেখ আমি গোষ্ঠে যাব বলেই তো তৈরি হয়ে বসে আছি, কিন্তু আমার অবস্থাটা দেখ। গোবিন্দ বলছে, শ্রীরাম কি করিব ওরে শ্রীরাম, আমি করব কি? কি করিব রে শ্রীরাম, আমি করিব কি? চূড়া বেঁধে ধরা পরে বসে যে রয়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে যে রয়েছি, দেখো ধরা পরে বসে আছি, ধরা পরে বসে আছি, দেখো ধরা পরে বসে আছি। দেখো ধরা পরে বসে আছি। ওই বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পরে বসে আছি। পাথর প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছি। আজকে গোবিন্দ শ্রীরামকে বলছেন, শ্রীরাম তোদের সাথে গোষ্ঠী যাব বলেই তো ধরা পড়ে বসে আছি। আসতে, ধরা মানে কি গো? ধরা মানে কাপড়।
কিন্তু পদকর্তা বলছে শুধু গোবিন্দ ধরা মানে কাপড় না, ধরা পড়ে বসে আছে কোথায়? মা যশোমতীর বাৎসল্য প্রেমের কাছে। আস্তে শ্রীরাম বলছে তুই যখন তৈরি হয়ে বসেই আছিস, দেরি করছিস কেন? চল বসতে চল। কানাই বলছি ওরে শ্রীরাম, তুই বললি আর আমি চলে গেলাম তা তো হয় না। দূরে তাকিয়ে দেখ আমার মা বসে আছে, মাকে না বলে যদি যাই কি হবে জানিস? মায়ের না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ের না বলিয়া আমি যদি যাই গোঠে, আর মরিবে আমার মা পড়িব সংকটে। মরিবে আমার মা পড়িব সংকটে, বলি মা তো প্রাণে বাজবে না ভাই, আমি মায়ের একলা গোপাল, মা তো প্রাণে বাজবে না ভাই। মায়ের একলা গোপাল, মা তো প্রাণে বাজবে না ভাই। আমি মায়ের একলা গোপাল, মা তো প্রাণে বাজবে না ভাই। জানিস একদিন আমি মাকে না বলে নবনী চুরি করেছিলাম, আর মা যদি বকে সেই ভয়ে লুকিয়ে পড়েছিলাম। আর আমাকে মা ক্ষণকাল দেখতে না পেয়ে কি হয়েছিল জানিস? শোন তবে। মায়ের না বলিয়া আমি মায়ের না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ের না বলিয়া না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে। একদিন মাকে না বলে যখন নবনী খেয়েছিলাম, মা যদি মারে লুকিয়ে গেছিলাম, মা ক্ষণকাল দেখতে না পেয়ে মরতে গেছিল। আর সেই মাকে না বলে আমি গোচারণে যেতে পারবো না। যে এই কথা বলেছে শ্রীরাম বলছে ভারী মায়ের বড়াই দেখাচ্ছিস। আরে তোর একা মা আছে, আমাদের মানে তোর মা তোকে ভালোবাসে, আমাদের মা আমাদেরকে ভালোবাসে না। শোন, তোর মা যে তোকে কত ভালোবাসে আমাদের জানা আছে। কেন জানিস? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্পনা বনির তরে বেঁধেছিল গাছে, স্বল্পনা বনির তরে বেঁধেছিল গাছে, বল গাছে বাঁধা মা কার বাই আছে? আমাদের মায় আছে, গাছে বাঁধা মা কার বাই আছে? আরে যেদিন তোকে গাছে বেঁধেছিল ওই গাছ দুটো তোর গায়ে পড়ে যাচ্ছিল, জমাল অর্জুন দুটি বৃক্ষ।
সেই দিন তোর মা কোথায় ছিল? ওই যে জমালো অর্জুন যেদিন চেপেছিল গা, আর তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? বল বল, তখন তোর মা কোথায় ছিল? 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 যেদিন জমাল অর্জুন চেপেছিল, তখন তোর মা কোথায় ছিল? জমাল অর্জুন চেপেছিল, তখন তোর মা কোথায় ছিল? এবার শ্রীরাম যখন বারবার করে বলছে যে মায়ের অনুমতি লাগবে না, তুই চল গোষ্ঠী, কানাই বলছে দেখ শ্রীরাম, তোরাও আমাকে ভালোবাসিস আবার মাও ভালোবাসে, কিন্তু হ্যাঁ গো, এ জগতে মায়ের থেকে বেশি সন্তানকে কি কেউ ভালোবাসে? বাঁচতে পারে না। তাহলে তুই হচ্ছিস সখ্য রসের ভক্ত, মা হচ্ছে বাৎসল্য প্রেমের ভক্ত। ওই সখ্য রসের থেকে বাৎসল্য রসের যে অধিকটা, মা যদি অনুমতি না দেয় আমি গোচারণে যাব না। যেই এই কথা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে এবার কি করেছে, সখাগণ বাধ্য হয়ে মায়ের কাছে গেছে, কারণ মায়ের অনুমতি ছাড়া তারা কানাইকে নিয়ে যেতে পারবে না। তাই গেল সবে যশোদা নিকটে, প্রণতি করিয়া মায় কহিছে যাদবরায়, কানুরে লইয়া যাব গো। এবার শ্রীরাম এসে মা যশোমতীকে বলছে, মা গো, গগনে যে অধিক বেলা হয়েছে, আর তুমি দেরি করো না, কানাইকে সাজিয়ে দাও, আমরা কানাইকে নিয়ে গোচারণে যাই। যেই বলেছে গোচারণে যাই, অমনি মায়ের মুখটা মলিন হয়ে গেছে। মা বলছে, বাবা তোরা যা, আজকে আমি কানাইকে পাঠাবো না। তখন শ্রীরাম ভাবছে, মা নিশ্চয়ই মনে মনে ভাবছে যে আমরা গোষ্ঠে নিয়ে গিয়ে কানাইয়ের কেউ যত্ন করি না, কানাইকে কেউ খেয়াল রাখি না। হরিবল হরিবল। মায়ের কেউ যত্ন করি না, কানাইকে কেউ খেয়াল রাখি না, কিন্তু মা যে জানে না। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, ও মা, তুমি চিন্তা করছো কেন? কানাইকে শুধু আমরা খেয়াল রাখি না গো, কানাইকে খেয়াল রাখতে কত দিব্য দিব্য মানুষ আসে তুমি জানো? যেই মা কথাটা বলেছে, যশোমতী মা হাতটা ধরেছে, শ্রীরাম বল বাবা বল, কারা আসে? যেই বলেছে, সঙ্গে সঙ্গে জিহুবাই কামড় দিয়েছে। দাদা বারবার বলে দিয়েছিল, বোনের কথা ঘরে বলা মানা। ছি 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 ছি, আমার মুখ ফুসকে বেরিয়ে গেছে। করার তো কিছু নেই, মাও ছাড়বার পাত্রী নয়। বল বাবা শ্রীরাম, তুই যদি না বলিস, আজকে তো পাঠাচ্ছি না, আর কোনো দিনই যেতে দেব না। এই কথা শুনে শ্রীরাম ভাবছে, সর্বনাশ, কানাই ছাড়া তো আমরাও গোচারণে যেতে পারবো না। আর যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বলছে, মা শুনবে? বেশ শোনো। তখন শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মানন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে, যাই মোরা আমরা বনে যাই। বনে গিয়ে কানাইকে কি করি জানো? সকল রাখালরা গোল করে তার প্রজা হই, কানাইকে মাঝখানে রাজা সাজায়, আর তোমার কানাই বসে বসে ওই শীতলে তরুরে ছায় বসে বসে কি করে জানো? সখাগণ বলছে, মা তবে শোনো। যতে কোরা খালো মেলি, মাঝে লয়ে বনমালি, যত কোরা কালো মেলি,
মাঝে লয়ে বনমালী আর যতে কোরা খালো মেলি মাঝে লয়ে বনমালী যতে কোরা কালো মালি মাঝে লয়ে বনমালী ধেনু বৎস চড়ায় কাননে ধেনু বস চড়ায় কাননে ধেনু বৎস চড়ায় চড়ায় কাননে আমরা মাঝখানে রাখি মাগো মাঝখানে রাখি মাগো আমরা মাঝখানে রাখি মাগো মাঝখানে রাখি মাগো আমাদের ভাই কানাইকে মাঝখানে রাখি মাগো আমাদেরই ভাই কানাইকে মাঝখানে রাখি মাগো শুধু তাই না, যখন বৃন্দাবনে যখন গোচারণে নিয়ে যাই কানাইকে, কোনো গরু যদি চলে যায় আমরা গিয়ে ফিরিয়ে আনি, আর তোমার কানাই ওই শীতলে তরুর ছাওয়ায় বসে বসে কি করে জানো? মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। মোহন মুরলী ছলে কিবা মোহন মুরলী ছলে নানা ছন্দে গান করে। উলুধ্বনি উলুধ্বনি মুরলী সারে নানা ছন্দে গান করে মোহন মুরলী ছন্দে মোহনে গান করে। মোহন মুরলী ছন্দে নানা ছন্দে গান করে ভুবন ভুলাই সেই রবে, ভুবন ভুলাই সে রবে আর শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব। মুরলী রবে দেবমূর্তি লোক সব আসি দর্শন করে সবে, আসি দর্শন করে সবে বলি দর্শন করে মাগো, দর্শন করে মাগো দর্শন করে মাগো, দর্শন করে মাগো মোদের ভাই কানাইকে দর্শন করে মাগো। মোদের ভাই কানাই ওই দিব্য দিব্য মানুষ এসে, ভাই কানাই ওই দিব্য দিব্য মানুষ এসে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে কানাইয়ের মুরলীর ধ্বনি শোভন করে কিন্তু তারা আসছে। তাহলে আপনারা কি কানাইয়ের মুরলীর ধ্বনি শোভন করতে চান? কি গো চান, শুনতে চান? বেশ একবার জোর করে তাহলে উলুধ্বনি দিন দেখি। কানাই ওঠো কানাই এসো, একবার মুরলীর ধ্বনি করো। একবার শুনিয়ে দাও কানাই এই যে আমার ভাই একটু মুরলীর ধ্বনি করে আপনাদের শোনাবে, মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি করো।